ধরি আমরা x1 is equal to theta এবং x square is equal to 5 ত্রিমাত্রিক জগতে মেট্রিক আমরা জানি ds square is equal to gij dx1 dxi dxj যেখানে ij is equal to 1 2 তাহলে এটাকে আমরা এক্সপানশন করি যদি আমরা এক্সপানশন করি আমরা পাই g11 dx1 dx1 যখন i এর মান এবং j এর মান 1 বসাবো যখন i এর মান j এর মান 2 বসাবো তাহলে g22 dx2 dx2 প্লাস যখন j এর মান 1 j এর মান 2 i এর মান 1 বসাবো তখন আমরা পাই dx1 dx2 যখন i এর মান 2 j এর মান 1 বসাবো তখন আমরা পাই dx2 dx1 আবার আমাদের দেওয়া আছে ds square is equal to a square sin a square d theta square plus a square sin square theta d phi square এখন আমরা এখান থেকে লিখতে পারি a square dx1 square কারণ আমরা এখানে কি লিখছি এখানে x1 is equal to theta তাহলে a square sin square theta dx2 whole square dx whole square আমরা এটাকে লিখতে পারি dx11 dx1 whole square plus g22 dx square whole square plus g12 dx1 dx2 plus g21 dx2 dx1 আমরা যদি তুলনা করি এটার সাথে এটা যদি আমরা তুলনা করি আমরা পাই g11 is equal to a square এটার সাথে আর এটার সাথে আমরা যদি তুলনা করি আমরা পাই g22 is equal to a square sin square theta তাহলে g12 g21 এর আমাদের কোনো পদ নাই এখানে সুতরাং আমরা পাই g12 g21 is equal to 0 এখন আমরা প্রথম প্রকার ক্রিস্টোফেল প্রতীক আমরা লিখব প্রথম প্রকার ক্রিস্টোফেল প্রতীককে আমরা থার্ড ব্র্যাকেট i j কমা দ্বারা আমরা প্রকাশ করব is equal to এখানে বড় করে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম আমরা এখান থেকে লিখব half of del zi divided by x to the power I half of del zi divided by del xj minus half of del zi divided by del xk শর্ত হচ্ছে i is equal to j is equal to k তার মানে i এর মান j এর মান k এর মান একই হবে দুই নাম্বারটা হবে i is equal to k তার মানে i এর মান k এর মান একই হবে not equal to j তিন নাম্বার হবে আমাদের i is equal to j not equal to k এখান থেকে আমরা যদি পাই অর্থাৎ শর্তগুলো আমি এখানে বোঝার সুবিধার্থে আগে লিখিনি এক নাম্বার থেকে আমরা যদি লিখি i এর মান j এর মান একই হবে k এর মান তাহলে 1 1 1 একটা নাম আর একটা হবে আমাদের i এর মান j এর মান k এর মান একই i এর মান এবং j এর মান 1 এবং 2 অর্থাৎ 2 এর মধ্যে সীমাবদ্ধ তাহলে আমরা পাবো 2 2 2 দ্বিতীয় শর্ত থেকে আমরা পাই i এর মান k এর মান 1 হবে তাহলে i এর মান k এর মান বসালাম j এর মান ভিন্ন হবে তাহলে 2 তারপর i এর মান k এর মান একই হবে তাহলে 2 নিয়ে আমরা i এর মান তাহলে j এর মান 1 হবে এখানে একটা পেলাম এরপর তিন নম্বরে আমরা পাই i এর মান j এর মান একই হবে অর্থাৎ 1 1 2 k এর মান ভিন্ন যদি 2 বসাই তাহলে 2 2 k এর মান ভিন্ন 1 এখন শর্তগুলো থেকে আমরা ক্রিস্টোফেল প্রতীক আমরা নির্ণয় করব শর্ত নাম্বার 1 প্রথম শর্ত তারপর এখানে আরেকটা শর্ত আছে 0 কখন হবে যদি i not equal to j not equal to k হয় তখন এই শর্তটা অ্যাপ্লাই হবে তাহলে প্রথম শর্ত হচ্ছে আমাদের 1 1 1 is equal to আমরা জানি প্রথম শর্ত del g del xi প্রথম শর্তের সবগুলো 1 তাহলে 1 1 দিয়ে দিলাম এখন আমরা মান বসাবো half of del g11 এর মান a square অর্থাৎ del a square divided by del x1 is equal to x1 is equal to আমরা ধরেছিলাম theta আর x square is equal to আমরা ধরেছিলাম 5 তাহলে del theta এর সাপেক্ষে এটা শূন্য আবার 1 2 2 তে আমরা যদি বসাই 2 2 2 তে আমরা বসালে আমরা পাই half of del g22 divided by del x2 এখানে del x2 বলতে del 5 তাহলে
ডেল ফাই এর সাপেক্ষে আমরা জানি ডেল এক্স টু এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। এখন দ্বিতীয় শর্ত কোনটা? 1 to 1 আমরা লিখি 1 to 1 ইজ ইকুয়াল টু হাফ অফ দ্বিতীয় শর্ত এটা এটা তাহলে ডেল জি ডিভাইড বাই ডেল এক্স। আই এর মান কে এর মান একই, তাহলে 1 1, তারপর জে এর মান ভিন্ন, এটা 2। আমরা মান বসাই জি 1 1 এর মান এ স্কয়ার অর্থাৎ ডেল এ স্কয়ার সাপেক্ষে ডিভাইড বাই ডেল ফাই, এটা 0। তারপর শর্ত আরেকটা আছে 2 1 2 1 2, আই এর মান কে এর মান একই কিন্তু জে এর মান ভিন্ন, ইজ ইকুয়াল টু হাফ অফ ডেল ডেল জি দিলাম ডিভাইড বাই ডেল এক্স দিলাম। আই এর মান কে এর মান একই অর্থাৎ 2 2, এখানে আই আই আছে তো তার মানে দ্বিতীয়টা হবে আমাদের আই কে অর্থাৎ আই কে। তাহলে এখানে 1, এটার সাপেক্ষে আমরা যদি দেখি এখানে হাফ আছে, হাফটা আমরা দিয়ে দিলাম ডেল এক্স 1 ডিভাইড উপর থাকবে a স্কয়ার sin স্কয়ার থিটা। এখানে আমরা পাই a স্কয়ার আমাদের কনস্ট্যান্ট সামনে নিয়ে আসলাম, এখানে পাবো 2 sin থিটা ইনটু cos থিটা। এখানে নিচে একটা হাফ আছে, এই হাফ এই 2 চলে যাবে, অতএব আমরা পাই এখানে a স্কয়ার sin থিটা ইনটু cos থিটা। এটা কোনটাতে পেলাম? যেটাতে পেয়েছি সেটা আমরা গুণলা দিয়ে দিলাম, একটা সিম্বল দ্বারা আমরা আবদ্ধ করে নিলাম যেন পরবর্তীতে আমরা আমাদের বুঝতে কষ্ট না হয়। এখন আমরা 3 নাম্বার শর্ত অ্যাপ্লাই করব। 3 নাম্বার শর্ত এটা। এখান থেকে আমরা যদি আসি তৃতীয় শর্ততে আমরা পাই কত আছে আমাদের? আই এর মান জে এর মান একই, কে এর মান ভিন্ন। আমরা লিখে নিই আই এর মান জে এর মান একই 1 1, কে এর মান ভিন্ন 2। যেহেতু 1 এবং 2 এর মধ্যে সীমাবদ্ধ, 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট, 2 এর সমান ছোট আই এবং জে এর মান। তাহলে এখানে আমরা অ্যাপ্লাই করব মাইনাস হাফ অফ ডেল জি ডিভাইড বাই ডেল এক্স, এভাবে দিলাম। আই আই আছে, তাহলে প্রথম আইটা আই এর মান 1, দ্বিতীয় আইটা জে, তাহলে জেটা আমরা কত বসাবো? 1 বসাবো, অর্থাৎ 1 1 ডিভাইড বাই স্কয়ার। উপরে আমরা পাবো মাইনাস হাফ অফ ডেল এ স্কয়ার সাপেক্ষে ডিভাইড বাই ডেল ফাই, এটা 0। শর্ত আলফা আছে, এটা আমরা বসাই 2 2 1, এখানে আমরা পাই মাইনাস হাফ অফ ডেল জি ডিভাইড বাই ডেল এক্স। তাহলে আই এবং জে এর মান কি? তার মানে আই জে 2 2, কে কেটা ভিন্ন 1, মাইনাস হাফ অফ, এখানে আমরা যদি মান বসাই জি 2 2 তে আমরা জানি এ স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইড বাই ডেল এ স্কয়ার 2 sin থিটা ইনটু cos থিটা, এই টু চলে যাবে, তাহলে আমরা পাই মাইনাস এ স্কয়ার sin থিটা ইনটু cos থিটা। তাহলে প্রথম প্রকার ক্রিস্টোফেল প্রতীক থেকে আমরা মান পেলাম কোনটা? একটা পেয়েছি আমরা প্রথম প্রকার ক্রিস্টোফেল প্রতীক থেকে আমরা পাই 2 1 2 তে আমরা পেয়েছি কত? এ স্কয়ার sin থিটা ইনটু cos থিটা। তারপর 2 2 1 এ আমরা পেয়েছি মাইনাস এ স্কয়ার sin থিটা ইনটু cos থিটা। এখন আমরা দ্বিতীয় প্রকার ক্রিস্টোফেল প্রতীক সমূহ আমরা নির্ণয় করব। আই জে কে, এবার আমরা লিখলাম del del xi log root over g1 ii del del xj log root over gii 1 minus 1 divided by 2 z k k del gii divided by del x k। এখানেও শর্ত আগের মূলই হবে, অর্থাৎ i is equal to j is equal to k, এখানে i is equal to k not equal to j, এখানে i is equal to j not equal to k। তারপর চতুর্থ শর্ত হবে 0 যখন i not equal j not equal k। এখন আমরা শর্ত সমূহ আমরা লিখব, শর্ত সেই আগেরগুলোই হবে, অর্থাৎ প্রথম শর্ত ছিল আমাদের 1 1 1, অর্থাৎ তিনটার মান একই। আমরা এখান থেকে আমরা পাই 1 1 1 is equal to, এখান থেকে শুরু করব, এটা বোঝার জন্য দিছি del del x
1 log root over z 1 এখানে আমরা যদি মান বসাই del x1 মান থিটা x1 এর মান থিটা তাহলে log root over z 1 এর মান a স্কয়ার থিটার সাপেক্ষে এটা ধ্রুবক 0 z এখন আমরা কত পাবো 2 তিনটার মান সমান I z k তিনটার মান সমান অর্থাৎ 2 দিলাম is equal to del x2 এখান পাই আমরা z22 is equal to এখান পাই আমরা del phi এর সাপেক্ষে এখানে আমরা পাই a স্কয়ার sin স্কয়ার থিটা এখানে পাই এখানে থিটা তার মানে এটা কনস্ট্যান্ট 0 এরপর আমরা কত পাই I এর মান এবং k এর মান একই অর্থাৎ I এর মান 1 হলে k এর মান 1 হবে z এর মান ভিন্ন হবে অর্থাৎ I to 1 পেয়েছি I এর মান 1 k এর মান 1 z এর মান ভিন্ন অর্থাৎ 2 is equal to del x log root over z I আমরা মান বসাই দিই I এর মান k এর মান একই তাহলে 11 তারপর del x z এর মান কত 2 আমরা এখানে মান বসাই 1 divided by del phi x স্কয়ার সমান আমরা phi জানি log root over a স্কয়ার phi এর সাপেক্ষে এটা ধ্রুবক 0 এরপর আমাদের I এর মান z এর মান k এর মান পরিবর্তন করব I এর মান যদি 2 হয় k এর মান 2 হবে তারপর z এর মান ভিন্ন হবে অর্থাৎ 1 এখানে আমরা বসাই 2 I এর মান 1 k এর মান I এর মান 2 k এর মান 2 z এর মান 1 is equal to del x z এর মান 1 log root over z I তাহলে 2 দিয়ে দিলাম এখানে আমরা পাই del থিটা log root over a স্কয়ার sin স্কয়ার থিটা log এর ধর্ম অনুসারে এটা উপরে চলে যাবে তাহলে log এর ধর্ম অনুসারে এটা আমরা সামনে নিয়ে আসব এটা যদি সামনে নিয়ে আসি আমরা পাই এখানে আমরা ক্যালকুলেশন করি half of a square 1 divided by a square sin square theta কিন্তু এটা কিন্তু আমাদের থিটা না এটাকে আবারও করতে হবে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন তাহলে আমরা পাই 2 sin theta into cos theta 2 চলে যাবে একটা sin theta চলে যাবে এখানে a square আছে a square চলে যাবে আমরা পাবো এখানে cot theta যেহেতু cos theta divided by sin theta is equal to cot theta নাম্বার 3 কন্ডিশন এখান থেকে আমরা পাই I এর মান 1 হলে z এর মান 1 হবে তাহলে 1 বসাই I এর মান যদি 1 বসাই z এর মান 1 হবে k এর মান ভিন্ন তাহলে এখান থেকে আমরা পাই I এর মান 1 z এর মান 1 k এর মান ভিন্ন is equal to minus 1 divided by 2 z divided by del x এতটুকু বসালাম এখন মান বসাবো k আছে তাহলে k এর মান কত ধরছি আমরা 2 বসাই দিলাম তারপর I এর মান z এর মান একই k এর মান হবে আমাদের 2 আমরা এখানে পাই g 2 তে আমরা পাই 2a স্কয়ার sin স্কয়ার থিটা ইনটু g1 আমরা পাই del a স্কয়ার ডিভাইড বাই del phi এখানে আমরা যদি একই বসাই আমরা যদি 2 বসাই I এর মান 2 z এর মান 2 k এর মান আমরা 1 বসালাম আমরা পাই 2 1 is equal to minus 1 divided by 2 z22 sorry z11 del z divided by del x I এর মান z এর মান কি অর্থাৎ 2 এখানে k এর মান ভিন্ন 1 minus 1 divided by 2 a square into del z 2 তে আমরা পাই del a square sin square theta divided by del x 1 সমান আমরা জানি del theta তাহলে a square constant আমরা a square কে সামনে নিয়ে আসলাম minus a square divided by 2 a square del এর সাপেক্ষে এখানে পাবো আমরা 2 sin theta into cos theta 2 চলে যাবে a square চলে যাবে আমরা পাই ফাইনালি minus sin theta into cos theta অতএব আমরা দ্বিতীয় প্রকার কিরচফের প্রতীকে আমরা মান পেয়েছি শর্ত এটা থেকে 2 to 1 থেকে আবার আরেকটা মান পেয়েছি আমরা 2 1 2 শর্ত থেকে অতএব দ্বিতীয় প্রকার কিরচফের প্রতীক সমূহ এটা আর এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন।